আজকেই হাজিরা দেওয়ার কথা ছিল শক্তিপুর থানায়, কিন্তু সেখানে তিনি যাবেন না, আগেই জানিয়েছিলেন। এবং আজকে এই মুহূর্তে তিনি বাবরি মসজিদ যেখানে তৈরি হচ্ছে সেখানে এসেছেন, সেখানে নামাজ আছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে হুমায়ুন কবির, তার কাছ থেকে জেনে নেব। তবে আজকে তো আপনার থানায় যাওয়ার কথা ছিল। আমি আগেই বলেছি আপনাকে যে শক্তিপুর থানার বর্তমান যে ভারপ্রাপ্ত ওসি, তার যে দুর্ব্যবহার, তার যে মানুষের উপরে আস্ফালন, সে আমাদের আনিসুর বলে যে পার্টির জেলার সাব ডিভিশনের সভাপতি, তাকে বলেছে যে হুমায়ুনকে বলবি তোর বাপ এসছে। তো সে হুমায়ুনের বাপ হচ্ছে, সে হুমায়ুনের বাপ হচ্ছে, কত বড় সে বাপ সেটা তার সাথে যদিন দরকার হবে সেদিন সব কথার জবাব। সেই কারণে কি আপনি যাচ্ছেন না? না, তারপরে আমি তাকে তো অফিসার হিসাবেই মানি না, মানব না। তাকে আমার বিরুদ্ধে যত রকম পদক্ষেপ হবে কোনো অসুবিধা নেই। আগামীকাল তো রেজিনগর থানাতে হাজিরা দেওয়ার কথা আছে, কি করবেন? রেজিনগর থানায় যাবো, 11:30টায় টাইম আছে, যাবো রেজিনগর থানার সঙ্গে রেজিনগর থানাও তো দুজনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ তো করেছে, কিন্তু তারা মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বলেছিলেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার নির্দেশ পালন করতে গিয়ে করেছে, কিন্তু কোনো অভদ্র আচরণ করেনি, এখনো পর্যন্ত কারো বাড়িতে গিয়ে গালিগালাজ করেনি। কিন্তু একটা পুলিশের ওসি তাকে এত ক্ষমতা দিয়ে রেখেছে, সে আমার বাপ তুলে গাল দিচ্ছে, আমাদের প্রত্যেকটা কর্মীর বাড়িতে গিয়ে গালিগালাজ করছে। এর জবাব তো আগামী দিনে শক্তিপুর থানা, গোটা মুর্শিদাবাদের লোককে ডাক দেব শক্তিপুর থানা ঘেরাও করে, দেখি কে আমাকে রুখে। কবে আছে সেটা করবো, কালকের দিনটা যেতে দিন না, কালকের পদক্ষেপটা পূরণ হোক, তারপরে শক্তিপুর থানার সাথে মোকাবেলা করতে পারছি কিনা সেটা দেখি। তিনি শক্তিপুর থানাতে না গেলেও তিনি রেজিনগর থানায় আগামীকাল যে রেজিনগর থানায় যে হাজিরা দেওয়ার কথা রয়েছে সেখানে তিনি উপস্থিত থাকবেন বলে কিন্তু জানালেন। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, রেজিনগর।